ওকে? এরকম যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আমি 100% সিউর যে কিছুদিনের মধ্যে আপনি সামারি উইথ ক্লুতে 100% অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন। আইএলটিএস শিক্ষার্থীদের জন্য রিডিং এর অন্যতম কঠিন একটা কোয়েশ্চেন টাইপের নাম হচ্ছে সামারি উইথ ক্লু। এই কোয়েশ্চেন টাইপটা অধিকাংশ স্টুডেন্টদের কাছে কঠিন মনে হয়। আমাকে মাত্র ৫ মিনিট সময় দেন। আপনি প্লিজ আমাকে মাত্র ৫ মিনিট সময় দেন। এই ৫ মিনিটের মধ্যে আমি আজকে আপনাদেরকে এটা শিখিয়ে দিব। শিখিয়ে দিব কিভাবে আনসার ধরলে আপনার আনসারটা 100% সিউর হবে। আপনি কিভাবে আনসার ধরবেন, কিভাবে আপনি অন্যান্য যে অপশন গুলো আছে ওইগুলা বাদ দিবেন, সেটা আজকে এই ৫ মিনিটের মধ্যে আপনি শিখবেন। ওকে। তাহলে বক্সের মধ্যে যেই ক্লু গুলো দেয়া আছে ওইগুলো আমরা একবার পড়বো। প্রথমে হচ্ছে নার্চার। নার্চার দ্যাট মিনস হচ্ছে লালন পালন করা। বি নাম্বার দেয়া আছে অর্গানস। অর্গানস মানে হচ্ছে এই যে আমাদের বডির মধ্যে পার্ট আছে, বডির যে অংশগুলো আছে বা অঙ্গ বলা হয়। অর্গানস এর মানে হচ্ছে অঙ্গ। ঠিক আছে? ওকে, সি নাম্বার হচ্ছে কোড। কোড তো আমরা বুঝি। তারপর ডি হচ্ছে কেমিক্যালস। ই নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট, এফ নাম্বার হচ্ছে বিহেভিয়ার। আপনারা একদম রিল্যাক্স থাকুন। আমি কিভাবে আনসার ধরি ওইটা দেখবেন। এই যে দেখুন এপিজেনেটিক প্রসেস। ওইটার টাইটেল হচ্ছে এপিজেনেটিক প্রসেস। সো আমরা প্রথমে ওইখান থেকে একটা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড হচ্ছে এপিজেনেটিক প্রসেস, যেটা আমরা টাইটেল দেখছি ওইটাই। এপিজেনেটিক প্রসেস ড্যাশ ইনফ্লুয়েন্স দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ার জিনস। এই যে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাবিত করা, প্রভাব ফেলা। ঠিক আছে? তাহলে এখন আমরা চলে যাব প্যাসেজে। প্যাসেজে গিয়ে দেখবো এপিজেনেটিক কোথায় আছে। যেহেতু আমরা ১০, ১১, ১২, ১৩ করতেছি, তার মানে প্যাসেজ 1 এর একদম লাস্টের দিকে পাবো। তারপর আমরা একটু পড়বো। এই যে দেখুন এপিজেনেটিক প্রসেস, আমরা এপিজেনেটিক প্রসেস পাইছি। এপিজেনেটিক প্রসেস ওইটা আমরা পেয়ে গেছি। তারপর আমরা পড়বো এপিজেনেটিক প্রসেস আর কেমিক্যাল রিঅ্যাকশনস টাইড টু নাইদার। এই যে দেখুন নাইদার দেয়া আছে। নাইদার মানে হচ্ছে এটাও না ওইটাও না। নাইদার নেচার নর নারচার। তাহলে নেচার একটা পাইছি, নর নারচার। নাইদার নেচার নর নারচার মানে নেচারও না নারচারও না, ওরা না বলতেছে। তাহলে আপনি এখানে একটু আসেন, জাস্ট একটু আসেন, পুরো ভিডিওটা দেখেন। এই যে ওইখানে নার্চার আছে না, তো নার্চারের কথা ওরা না করতেছে, দ্যাট মিনস ওইটা কখনো আনসার হবে না, যেহেতু তারা না বলতেছে। নেচার ও নার্চার। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। ঠিক আছে? নেচার মানে প্রকৃতি, ওইটার সাথে একটু যায়। সো ই নাম্বার ওইটা আনসার হওয়ার কোনো পসিবিলিটি নাই। এই যে ১০ নাম্বার, ওইটার আনসার নার্চারও হবে না, এনভায়রনমেন্টও কখনোই হবে না। তাহলে আমরা আবার চলে যাই, ওইখানে চলে যাই। দেখুন তাহলে নার্চার হচ্ছে না, নেচার হচ্ছে না, বাট রিপ্রেজেন্টিং হোয়াট রিসার্চার্স হ্যাভ কল্ড এ থার্ড কম্পোনেন্ট। দিস রিঅ্যাকশনস, এই যে বলতেছে একটা কথা, দিস রিঅ্যাকশনস ইনফ্লুয়েন্স, আপনি ওইখানে ইনফ্লুয়েন্স পাইছেন, রাইট? ইনফ্লুয়েন্স পাইছেন। এবং আমরা একটু গিয়ে দেখি তো এখানে ইনফ্লুয়েন্স আছে কিনা। এই যে দেখুন ইনফ্লুয়েন্স আছে। সো আমাদের আনসারটা কি হবে? দিস রিঅ্যাকশনস ইনফ্লুয়েন্স, কোন রিঅ্যাকশন গুলা ইনফ্লুয়েন্স করে, কোন রিঅ্যাকশন গুলা? এই যে দিস, ওইটা কোথা থেকে আসছে? এই যে দেখুন রিঅ্যাকশনের আগে কি আছে? আর কেমিক্যাল রিঅ্যাকশনস কি আছে? কেমিক্যাল রিঅ্যাকশনস। ওই কেমিক্যাল রিঅ্যাকশনস এর কথা ওইখানে বলতেছে। এই যে এই যে কেমিক্যাল, ওইটার কথা এখানে বলতেছে। দিস রিঅ্যাকশনস ইনফ্লুয়েন্স, দ্যাট মিন হচ্ছে এই যে কেমিক্যাল, কেমিক্যাল ইনফ্লুয়েন্স, কেমিক্যালস ইনফ্লুয়েন্স। তাহলে এখন আপনি বলুন ওইখানে আনসার কি হবে? নার্চার এন্ড নেচার, ওইটা তো কখনোই আনসার হবে না। ওইখানে আনসার কোনটা হবে আপনি বলেন? কেমিক্যালস। আনসার হবে কেমিক্যালস। এই যে দেখুন এপিজেনেটিক প্রসেসেস আর কেমিক্যাল রিঅ্যাকশনস, এবং ওই রিঅ্যাকশন গুলা প্রভাবিত করে। ওই রিঅ্যাকশন গুলা কি করে? প্রভাবিত করে। তাহলে ওই রিঅ্যাকশন গুলার নাম হচ্ছে কেমিক্যালস। দ্যাট মিনস হচ্ছে আমাদের আনসার কেমিক্যালস। আপনি কি ওইখানে কেমিক্যালস পুরোটা বসাবেন? কখনোই না, জাস্ট ডি। ওইখানে আপনি আনসার লিখেন ডি। ঠিক আছে? ওকে, এটা তো আনসার হয়ে গেছে, এটা আমরা কেটে ফেললাম। এবং এর পরবর্তী গুলোর জন্য এটা আমরা জাস্ট ধরে রাখলাম। ঠিক আছে? ওকে। তারপর দেখুন কি? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আছে, ইন ক্রিয়েটিং আওয়ার ইন্টারনাল। ইন ক্রিয়েটিং, ক্রিয়েটিং মানে হচ্ছে তৈরি করা, সৃষ্টি করা। আওয়ার ইন্টারনাল, ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ, ভিতরের। ঠিক আছে? আওয়ার ইন্টারনাল কি ড্যাশ, কোন জিনিসটাকে ক্রিয়েট করে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বের করব ইন ক্রিয়েটিং আওয়ার ইন্টারনাল ড্যাশ, আমাদের ইন্টারনাল কোন জিনিসটা ক্রিয়েট করতেছে। ওকে, তাহলে ফর এক্সাম্পল ওইখানে আমরা একটু দেখি, ওইগুলা কিন্তু অর্ডার মেইনটেইন করে। এরপর থেকে হবে আমাদের আনসার। হাউ ইচ জিন ইজ স্ট্রেংথেনড অর উইকেন্ড, ইভেন টার্নড অন অর অফ টু বিল্ড। এই যে দেখুন বিল্ড আর ক্রিয়েট সমান। বিল্ড আর ক্রিয়েট কিন্তু সমান। বিল্ড মানে নির্মাণ করা, তৈরি করা। ক্রিয়েট মানে তৈরি করা। টু বিল্ড,
to build our bones, brains and the other parts of our bodies. আমাদের যে শরীরের অন্যান্য পার্টের কথা বলতেছে। তাহলে দেখুন একটা হচ্ছে গিয়ে বন্স মানে হচ্ছে হাড়, তারপর ব্রেইন আমাদের যে মস্তিষ্ক এটার কথা বলতেছে and all other parts of our bodies আমাদের বডিজ এর সকল পার্টের কথা বলতেছে। তাহলে আপনি ওইখানে একটু আসেন তো। আমি বলব না, আপনি আনসার ধরবেন। ওইখানে বলছে our bones মানে হচ্ছে আমাদের হাড়। সিলেটি যারা আছেন তারা বুঝবা হাড্ডি। হাড় মিনস হাড্ডি। ওইটাকে আমরা সিলেটে হাড্ডি বলা হয়। ঠিক আছে? bones মানে হচ্ছে হাড়। তারপর বলতেছে ব্রেইন, আমাদের যে ব্রেইনের কথা বলতেছে। তারপরে বলতেছে যে all other parts of our bodies। এখন দেখুন ওইখানে যে অর্গান দেয়া আছে। অর্গানস মানে হচ্ছে অঙ্গ। আমি আপনাদেরকে আগে বলছিলাম। সো আনসারটা কি হবে? আনসারটা 100% সিওর অর্গানস হবে। অর্গানস মানে অঙ্গ বুঝায়। শরীরের যে অঙ্গ ওইগুলার কথা বুঝাইতেছে। আর ওইখানে ডিরেক্টলি বলে দিছে, দেখুন ব্রেইনস এর কথা বলছে। এই যে দেখুন বোনস, হাড়, ব্রেইনস এন্ড অল দ্য আদার পার্টস অফ আওয়ার বডিজ। তাহলে আপনারাই বলুন আনসারটা কি? আনসারটা অবশ্যই বি নাম্বার হবে। তাহলে ডি এবং বি আমাদের আনসার করা শেষ। এখন দেখুন তারপরের যেটা ওইটা আমরা কেটে দিলাম। The study of epigenetic processes is uncovering a way in which our genes এমন একটা ওয়ে আনকভার করতেছে যেখানে our genes can be affected আমাদের যে জিনস আছে ওইগুলা এফেক্ট হতে পারে by our dash ওইগুলা এফেক্টেড হবে আমাদের কিসের মাধ্যমে, ঠিক আছে? সো স্টাডি ওইখানে আমরা নিচে দেখব কোথায় স্টাডি সম্পর্কে কথা বলছে। তাহলে ওইখান থেকে একটু পড়ি। উম ওয়ান ওয়ে দ্য স্টাডি, ওয়ান ওয়ে মানে একটা ওয়ের কথা বলছিল না? ওই ওয়েটা আমরা পাইছি। দ্য স্টাডিও পাইছি, ওয়েও পাইছি। তাহলে দেখুন our understanding of biology is by revealing। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। আনকভার এর একটা সিনোনিম দিছি ওইখানে। রিভিল প্রকাশ করা। a mechanism by which এই যে বাই পাইছি। কি পাইছেন? by which the environment directly impacts our genes। আমাদের যে জিন ওইখান থেকে এখানে একটু দাগ দেন। ওইখানেই যে দেখুন ইমপ্যাক্ট মানে হচ্ছে এফেক্ট, ওইটা একটা সিনোনিম আর কিছুই না। তাহলে অন জিনস মানে আমাদের জিনস, ওইটা তো আনসার, ওইটা তো প্রশ্নে আছে, তো ওইটা আনসার হবে না। এই যে ইমপ্যাক্ট ওইটাও আনসার হবে না। তো ওই ২ টা ছাড়া ওইখানে কি আছে? দ্য এনভায়রনমেন্ট। দ্য এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট আমাদের জিনসকে কি করে? এফেক্টেড করে, ইমপ্যাক্ট করে। তাহলে আপনি দেখুন ওইখানে আনসারটা কি হবে? আনসার অবশ্যই ই হবে। এখন আপনি আমাকে বলবেন যে স্যার সরাসরি তো আনসার দেয় না। মাঝে মধ্যে সরাসরি আনসার দিবে। আপনি পড়ে বের করতেছেন, বুঝে বের করতেছেন। এরকম যদি আপনি বুঝে বের করেন তাহলে আপনার আনসার 100% সিওর হবে। একদম লাস্টে হচ্ছে one example is that if a pregnant rat suffers stress ওইখানে জাস্ট আপনি একটা প্রেগন্যান্ট rat ওইটা আমরা বের করব। ঠিক আছে? ওইটা কি স্ট্রেস সাফার করে। তারপর দেখুন the newborn rat মানে নিউবর্ন rat মানে তো বুঝতেছেন নতুন যে rat বাচ্চাটা জন্মগ্রহণ করে ওইটার কথা বলতেছে। later মানে পরে show problems ওইটার প্রবলেমস দেখা যায় in its মানে ওইটার কিসে প্রবলেম দেখা যায়? যদি একটা রেট প্রেগন্যান্ট অবস্থায় স্ট্রেস ফিল করে তাহলে ওইটার যে বাচ্চা প্রসব করে ওই বাচ্চাটার কিসে প্রবলেম দেখা যায়? ওকে আমরা জাস্ট ওইখানে প্রেগন্যান্ট রেট কোথায় পাই ওইটা দেখব এবং অর্ডার মেইনটেইন করে তারপর হবে। ওকে? ফর এক্সাম্পল have shown a rat experiences stress during এই যে দেখুন রেট পাইছি এবং স্ট্রেস পাইছি, প্রেগন্যান্সি পাইছি। তাহলে এরপর দেখব ইট ক্যান কজ এটা কারণ হতে পারে epigenetic changes in a that lead to behavioral problems। এই যে দেখুন একটা প্রবলেমস এর কথা বলছে। বাট ওই প্রবলেমসটা কি? behavioral প্রবলেম। আর এই যে দেখুন রোডেন্ট মানে কি জানেন? এই যে নিউ বর্ন রেট যেটা আছে ওইটাকে রোডেন্ট বলা হয়। মানে ইঁদুরের বাচ্চাগুলোকে রোডেন্ট বলা হয়। বাট ওইটা না বুঝলেও আপনার আনসার হবে। যে প্রবলেমটা কি? ওরা যে সমস্যা ফেস করে ওই সমস্যাটা কি? behavioral আচরণগত সমস্যা। তাহলে ওইখানে দেখুন ডিরেক্টলি দেয়া আছে বিহেভিয়ার। সো আমাদের ওইটার আনসার হচ্ছে এফ নাম্বার। সরাসরি আমাদের আনসার এফ। এই যে দেখুন এই ২ টা কিন্তু ওরা সরাসরি বলছে। সো সরাসরি বলছে তো কি হইছে? আমরা তো অনেকেই সরাসরি যখন দেখি তখন আনসারটা দেই না। আপনি জাস্ট পড়বেন। পড়ে যদি দেখেন ওইখানে এটার কোনো সিনোনিম দেয়া নাই কিন্তু ওইটা আছে এবং আপনার যে এই যে কিওয়ার্ড গুলো নিছিলাম কিংবা ওইটাতে আমরা একটু বুঝছিলাম, ওইটা যদি থাকে তাহলে আপনি ওইটা আনসার দিবেন। আপনার আনসার 100% সিওর হয়ে যাবে। ওকে? এরকম যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আমি 100% সিওর যে কিছুদিনের মধ্যে আপনি সামারি উইথ ক্লু তে 100% অ্যাকুরেসি নিয়ে আসতে পারবেন।